ভিডিওর শুরুতেই বলবো, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন না কেন, প্লিজ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে আমার ভিডিওটা দেখা শুরু করবেন এবং আমার পেজ খাদিজার রান্নাঘরে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমার পেজ খাদিজার রান্নাঘরে ফলো দিলে আমার নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা আমার নতুন ভিডিওগুলো সাথে সাথেই দেখতে পারবেন। যাই হোক, আজকে আমার অর্ডার ছিল 3 জনের দুপুরের খাবারের অর্ডার এবং সকালের নাস্তার অর্ডার ছিল। আমি সকালে ঘুম থেকে উঠেই সকালে নাস্তাটা বানিয়ে দুপুরের রান্নাটা শুরু করে দিয়েছি। আজকে আমি রান্না করব রুই মাছ এবং মুরগির ঝাল ফ্রাই এবং ডালটা আমি টমেটো দিয়ে এই গরমের মধ্যে একটু পাতলা ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর কার কার এরকম পাতলা ডাল খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আর আমার তো ডালের মধ্যে একটু টমেটো একটু ধনিয়া পাতা দিলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আমিও সেইভাবে রান্না করি এইভাবে, আমারও ভালো লাগে এবং আমার বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করে। মুরগির ঝাল ফ্রাইয়ের ভিডিওটা অফ স্ক্রিনে হয়েছে, আমি দেখাতে পারিনি আপনাদের সাথে, আমি রিলের মধ্যে ছেড়ে দিয়েছি শর্ট ভিডিওতে, আপনারা দেখে নিন। যাই হোক, আমার রান্না আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাগুলো প্রায় শেষ হয়ে যাচ্ছে। এটা ছিল আমার সকালের ভিডিও, সকালের নাস্তার ভিডিও। সকালের নাস্তায় ছিল মিক্সড ভেজিটেবল এবং সিদ্ধ আটার রুটি। আর এরকম সকালের নাস্তা কে অর্ডার করতে চান প্লিজ আমার পেজ খাদিজার রান্নাঘরে অর্ডার করবেন। আমি আপনাদের সময় মতো এবং আপনাদের ইচ্ছে মতো খাবারগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি কাস্টমার যে কোনো ধরনের অর্ডারই নিয়ে থাকি আমার পেজ থেকে। এটা ছিল দুপুরের খাবার। এখানে ছিল ডাল এবং একটা স্পেশাল ভর্তা এবং মুরগির ঝাল ফ্রাই, সাথে ছিল একজনের জন্য পর্যাপ্ত পরিমাণে ভাত, সাথে লেবু এবং শসা। এই প্যাকেজটা আমি 150 টাকায় দিয়ে থাকি। আপনারা যার যার পছন্দ সেভাবে নিতে পারবেন। আমি শুধু কি কাজ করলেই হবে, মাঝে মাঝে কিন্তু আমি একটু বেড়াতেও যাই। আমাদের এখানে রাজশাহীর নগর ভবনে একটি মেলা হচ্ছে, বিকেলে আমি ওই মেলা থেকে ঘুরে আসলাম। আর মেলায় যাব, চটপটি খাবো না ফুচকা খাবো না তা কি করে হয়। যাই হোক, চটপটি এবং ফুচকা দুটোই নিয়েছিলাম আমি এবং আমার হাজব্যান্ড গিয়েছিলাম, দুজনে ভাগাভাগি করে খেয়ে নিয়েছি। যত যাই হোক, বাইরের খাবার আমি নেই কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে না, তারপরেও কি আর করব, যেহেতু নিয়েছি খেতে তো হবে তাই খেয়েছি। আসসালাম।